আজকে বুধবার এবং প্রত্যেক বুধবারের মধ্যে আজকেও কিন্তু 360 ওয়েবিনারটা হওয়ার কথা ছিল, বাট আজকে 360 ওয়েবিনার হবে না। শুধু আজ নয়, আর কোনো দিনও 360 ওয়েবিনার কিন্তু হবে না। শুনে হয়তো বা আনকমন লাগছে, তাহলে আমরা এস স্যারকে কোথায় পাবো? গত কয়েক মাস ধরে 360 ওয়েবিনারে এসেই আমাদেরকে আপডেট দিয়েই চলেছে। তো 360 ওয়েবিনার যদি বন্ধ হয়ে যায়, তার মানে এস স্যারকে আমরা আর দেখতে পারবো না, তার মানে আর কখনো এস স্যারের কাছ থেকে কোনো আপডেট শুনতে পারবো না, ঠিক আছে? এমনকি তো চলুন আজকের এই 360 ওয়েবিনার বাদে অন্য ওয়েবিনার নিয়ে আমরা অনেক কিছু জানবো। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই এক্সেপশনাল একটা ভিডিও, যেহেতু আমরা আস্তে আস্তে সামনের দিকে দ্বিতীয় ফেজের দিকে যাচ্ছি। ওইএস ফিরে আসছে খুব শীঘ্রই। তো সম্পূর্ণ দিক নজর রেখে অনপেছিভে হিউজ পরিমাণ পরিবর্তন আসছে, এগুলো সম্পূর্ণ বিষয় আপনাদেরকে আপডেট জানতে হবে। এর জন্য চেষ্টা করব ভিডিওটি একদম মোটিভেশনালভাবে আপনাদের সাথে তুলে ধরার। যখনই কোনো নতুন এবং রিয়েল অথেন্টিক একদম অফিসিয়াল আপডেটগুলো আসে, তখনইও কিন্তু আমরা বিষয়টা এক্সাইটেড হই এবং আমরা অনুসরণ করি যে এখন হয়তো বা ভালো কিছু আসবে। তো আর এক্সট্রা কথা আমরা সেরকম বলবো না, আমরা সরাসরি আপডেটগুলো লাইভ শেয়ার করব। তো তাছাড়া আমরা প্রয়োজনীয় ছাড়া কোনো কথা বলে মানুষকে প্রয়োজনীয় টাইম টেবিলগুলো কাজে লাগানো আপনার এবং সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেগুলো এখন তুলে ধরবো। তো চলুন আমরা বিস্তারিত আলোচনাগুলো তুলে ধরি। দুটো পয়েন্ট থাকবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথমত 360 ওয়েবিনার কেন হবে না, আর 360 ওয়েবিনার না হওয়ার পরে আমরা কি অবলম্বন আপডেট পাবো, এস স্যারের কাছ থেকে সরাসরি লাইভ পেতে পারি। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের ওইএস কবে ফিরে আসবে। এই ওইএস নিয়ে আমরা অনেক প্রশ্ন পেয়েছি, অনেক সমস্যা ফেস করেছি। তো এই বিষয়টি কভার করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন আমরা ভিডিওটি একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখি। প্রতিদিনই তো আমাদের মাটি স্যার এবং ক্রিস স্যার লাইভে এসে থাকেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা লাইভ করে থাকেন। তো গতকাল তাদের লাইভে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছিল। ঘোষণাটা হলো যে আমরা জানি 360 ওয়েবিনারটা কয়েক বড় একটা মাধ্যম আপডেট শেয়ার করার জন্য। এস স্যার প্রতিনিয়ত এর মাধ্যমে আপডেট তুলে ধরেছেন। তবে সেই সময়টা এসে গিয়েছেন 360 ওয়েবিনারকে গুড বাই বলার, 360 ওয়েবিনারকে টাটা বলার। অর্থাৎ এরপর থেকে আমরা কোনো 360 ওয়েবিনার হবে না, নো মোর 360। এই যে এত বড় একটা সিদ্ধান্ত, এটা এস স্যারের ধারাই নেওয়া হয়েছে। এর কারণ যদি আমরা খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কেন দ্বিতীয় ফেজের দিকে এগোচ্ছে এবং দ্বিতীয় ফেজের জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে ব্যাকহ্যান্ডে প্রতিনিয়ত চলছে। এবং এস স্যার চাইছেন যে সমস্ত আপডেট যেন শুধু ওইএসের মাধ্যমেই আসে, সমস্ত তথ্য যেন ওই কোম্পানির পক্ষ থেকেই পাই। এর জন্যই কিন্তু এস স্যার এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আমাদের ওইএস সকলের কাছেই থাকবে, সকলেরই আইডি আছে, সকলেই ওইএস লগ ইন করবে, সকলেই নিজের দায়িত্ব থেকে সবগুলো বিষয় পাবলিকলি ইউটিউবে এসে সমস্ত আপডেট শেয়ার করা। হয়তো এস স্যার ভালো মনে করেননি, হয়তো প্রফেশনাল লাগছে না, এর জন্যই কিন্তু এস স্যারের এই সিদ্ধান্তটা নেওয়া। গতকাল আমরা রেড স্যারের লাইভটাও দেখেছিলাম। এস স্যার বললেন যে আবারও আমরা সেই পর্যায়ে ফিরে যাচ্ছি, যেভাবে আমরা ব্যাক অফিস থেকে আপডেট সংগ্রহ করতাম, সেই একই রকমভাবে আমরা ওএস থেকে আপডেট সংগ্রহ করতে চলেছি। সকলের উপরেই একটা রেসপন্সিবিলিটি এসে যাচ্ছে সংগ্রহ করার যে বিষয়টি। এছাড়াও তিনি বললেন দিন দিন উন্নতি লাভ করছি এবং আমাদের সেই কর্পোরেট স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে হবে। তাই আপডেটগুলোকে কর্পোরেটভাবে দেওয়ার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এই দুটো মেইন কারণেই রেড স্যার এবং মাটি স্যারের লাইভ থেকে আমরা শুনেছিলাম। তবে আপনারা অপেক্ষা করুন, আরও ডিটেলস আপনারা আগামীকাল আমার কাছ থেকে জানতে পারবেন আপডেট সংগ্রহ করা নিয়ে এবং ওইএস নিয়ে বা 360 নিয়ে আপনাদের সাথে আরও কিছু আলোচনা আমার একটা পার্টে করব। তো খুব শীঘ্রই হয়তো বা কর্পোরেট আপডেট আসতে পারে বা ওয়েবিনারও হতে পারে, যার মাধ্যমে আমাদেরকে সমস্ত আপডেটগুলো শেয়ার করা হবে। তো আমাদের সাথে যুক্ত থাকুন। এস স্যারও কিন্তু বলেছিলেন যে লাস্ট 360 ওয়েবিনারে কিছু ক্রিটিক্যাল আপডেট আসতে চলেছে, কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে এবং শুনতে পারবেন। তো অবশ্যই সেগুলো শোনা উচিত। তাই সাথে থাকুন, যুক্ত থাকুন, প্রতিনিয়ত ইনভলভ থাকবেন। আশা করছি আপনার বিভিন্ন ফালতু গ্রুপে যুক্ত আছেন বা আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের আপডেট আপনারা কালেকশন করছেন। তো এগুলো থেকে একটু বিরত থাকতে হবে, কেননা বিভিন্ন জায়গাতে তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের করে বলে, আসলে ভাষাটা তো এস স্যারের ভাষাটা তো এক নয়। তো আপনারা সবসময় আমাদের অফিসিয়াল চ্যানেলগুলোর সাথে ইনভলভ থাকবেন। এই ছিল মূলত 360 ওয়েবিনার এবং নেক্সট ওয়েবিনার নিয়ে আমাদের অনেকগুলো একটা চেঞ্জেস, বিশাল বড় একটা ঘোষণা। এখন কথা হচ্ছে, যেহেতু এস স্যারের মতোই এস স্যারের সিদ্ধান্ত বলছেন ওইএসের মাধ্যমে যেহেতু আমরা সমস্ত আপডেট জানতে পারবো, তো ওইএস তো এখনও এলো না। তো ওইএস কবে আসবে? ওইএস তো অনেক সমস্যা হয়েছে।
লাস্ট তথ্য অনুযায়ী আমরা যত দিন যাচ্ছে ওএস আমাদের ততই বেটার হচ্ছে। যদি আমরা এক সপ্তাহের মাথায় আনতাম তাহলে হয়তো বা কিছু কিছু জিনিস একটু উল্টোপাল্টা হতো, কিন্তু যত দিন যাচ্ছে এটা আরও কোয়ালিটিফুল হচ্ছে। তা কোম্পানিকে বেটার করার জন্য কিন্তু সব কিছু সঠিক করার জন্য কিন্তু ওএস লাইভ করা হবে। সেপ্টেম্বর চলে গেছে, তাতে কোনো সমস্যা নাই। অক্টোবরে অবশ্যই ভালো কিছু হবে, ব্যাকহ্যান্ডে ভালো রান্না হচ্ছে, সেগুলো সময় মতো খেতে পারবেন, সেগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। আপনার জন্য আমার জন্য ভালো কোয়ালিটিফুল কিছু রান্না করছে, কারণ ভালো কিছু রান্না করতে মাসকে মাস বছরকে বছর লেগে যায়, এটাই স্বাভাবিক। বিষয়টা এরকম কিছু বোঝানো হয়েছে 360-র বদলে আপডেট। তো ভালো কিছু রান্না হোক, গান্দা হোক, পচা হোক, যাই হোক, আমরা একটা সময় তো খেতেই পারবো। বিষয়টা কি জানি না, তবে আমি কোনো লিডার বা কোনো সিনিয়রদেরকে এই কথাটা নিয়ে আমি আবার চাচ্ছি না যে তারা আমাকে এখানে একটা কথা বলুক বা কিছু। রান্না হইতে থাকুক, দেখি কতদিন রান্না হয়। তা রান্না হতে হতে একটা পর্যায়ে যে রান্না পুড়ে যাক সেটাও আমরা চাই, বাট দেখি কি হয়। ইনশাল্লাহ ভালো কিছু হোক, সেই আশা সেই বিশ্বাস কিন্তু আমাদের ভিতরে আছে। তো আর কিছু বলে লাভ নেই, জাস্ট একটু পেশেন্স এবং বিশ্বাস রাখতে হবে, একটু সাপোর্ট করার প্রয়োজন হবে অন্টারশিপকে। এই দুটো যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখানে সফলতা অর্জন করতে পারবো। বাদ বাকি শেষ একটি কথা, সেটি হচ্ছে আপনারা কেউ টেনশন করবেন না। 360 ওয়েবিনার হবে না মানে যে স্যার লাইভে আসবেন না। অবশ্যই স্যার ওইএসের মাধ্যমে লাইভে আসবেন, কর্পোরেটভাবে লাইভে আসবেন, প্রাইভেটভাবে আমাদের সাথে শেয়ার করতে পারেন, যেগুলো শেয়ার করা জরুরি। যা যা বলা উচিত সেগুলো প্রত্যেকটা ফাউন্ডারের মনে অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেক প্রশ্ন থাকে, সেগুলো কিন্তু সরাসরি তাদেরকেই জানিয়ে দেওয়া হয়। এটাই কিন্তু একটা ভালো বিষয়, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট ডেট নেই, সময় নেই, বুধবারে হতে হবে, বৃহস্পতিবারে হতে হবে। তো যুক্ত থাকতে হবে সবসময়। স্যার যেভাবে আমাদেরকে আপডেট দিবে সেটাই কিন্তু আমাদের মেমোরিতে নিতে হবে। পার্সোনালভাবে আমাদের ফাউন্ডারদের একটা কমিউনিকেশনের একটা গ্যাপ, সেটি যার যার প্রশ্ন সেগুলো স্যারের সাথে তুলে ধরবেন। তো স্যার সেইভাবেই একটা ওএসের ব্যবস্থা করেছেন। তো এটি একটি গুড নিউজ, অর্থাৎ এটি খুব একটা অসাধারণ ব্যাপার। তো এটি আমরা অবশ্যই সকলেই কামনা করছি যে আমাদের এখান থেকে ভালো কিছু হোক, সেটাই আমাদের কাম্য। তো আর এক্সট্রা কথাও আমি বলবো না, কারণ স্যার যে লাইভগুলো দিয়ে থাকে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরা হয় মূলত। আরেকটি জিনিস স্যার বলেছিলেন, সেটা রেড স্যার আর ক্রিস স্যারের লাইভ থেকে নেওয়া, সেটা হচ্ছে যে ফাউন্ডারদের যে চিন্তা ভাবনার যে বিষয়, সেটি কিন্তু এই সময়ের লেটের জন্য সেটা কিন্তু ভালো কিছু হচ্ছে। তো সেই ভালোটা আমরা উপভোগ করব এবং সেই ভালোটার সাথে লেগে থাকব। আর সেই লাগায় থাকার জন্যই কিন্তু লেট হচ্ছে, আর লেট করার জন্যই ভালো রান্না হচ্ছে। সেগুলো রান্না হতে হতে আমরা একটা সময় খেতে পারবো, আর খেয়ে ইনশাল্লাহ আমরা সেখান থেকে সফল হব। তো আর একটা কথা নয়, আজকের ভিডিও এখান থেকেই বিদায় নিচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, আল্লাহ হাফিজ।